আজকে আমরা সামনাসামনি পেয়েছি, অর্থাৎ ভার্চুয়াল অনলাইন প্ল্যাটফর্মে অর্পিতা সিংহ রয়, যা আমার কাছে তো দিদি নামেই পরিচিত, অর্পিতা দি। তো 2025 ডিসেম্বরের 27তম স্টেট এলিজিবিলিটি টেস্ট, কলেজ সার্ভিস কমিশন অধ্যাপক অধ্যাপিকা হওয়ার প্রথম ইনিশিয়াল স্টেজ দিদি তার পাশ করেছে, অর্থাৎ সাকসেস। তো তার জন্য প্রথমত আমি অজিত কুমার সিনহা এবং শিক্ষা সংস্থান পরিবারের পক্ষ থেকে দিদিকে কনগ্রাচুলেশন। তবে আজকে আমরা জানবো মূলত যারা নবাগত, যারা বারবার নেট সেট ক্লিয়ার করার চেষ্টা করছেন, পরীক্ষা দিচ্ছেন, 2বার নয়, 5বার নয়, 10বার নয়, 20বার দিচ্ছেন কিন্তু হচ্ছে না। তো দিদিরও কিন্তু জার্নিটা ভালো নয়, দিদিরও কিন্তু জীবনে অনেক উত্থান পতন আছে। দিদির বয়স আজকে প্রায় 38-39, তা আরো বেশি হবে হয়তো, আমি আনুমানিক বললাম। কিন্তু দিদির এই জার্নিটা কিভাবে দিদি সফল শেষ পর্যন্ত, আলটিমেটাম আমরা যারা নিউ কামার তাদের জন্য দিদির মুখ থেকে শুনে নেব, এবং দিদির স্ট্র্যাটেজি কি ছিল পড়াশোনার, যাবতীয় বিষয়গুলোই শুনবো। তাই প্রথমত দিদি, ওয়েলকাম শিক্ষা সংস্থান এবং কংগ্রাচুলেশন। তো মূলত তোমার থেকে জানতে চাইবো তোমার এই জার্নিটা কিভাবে শুরু এবং খুব সংক্ষিপ্ত আকারে, এবং শেষ পর্যন্ত কিভাবে প্রাথমিকভাবে, সেট মানে কিন্তু আলটিমেটাম গোল নয়, প্রাথমিকভাবে কিভাবে সফল। থ্যাংক ইউ সো মাচ। আর প্রথমেই বলবো যে টিচার মানে আমরা জানি যে সবসময় তিনি বয়সে বড় হন, এরকমটা আমার ক্ষেত্রে কিন্তু একেবারেই না। আজকের আমি যার সঙ্গে কথা বলছি, অজিত কুমার সিনহা, সে কিন্তু আমার থেকে বয়সে ছোট হলেও তার স্কিল, তার নলেজ আমার থেকে অনেক বেশি। সেই জন্যই আমার তার থেকে পড়াশোনা করতে বা তার কাছ থেকে কিছু জানতে কোনোদিনও কোনো দ্বিধাবোধ হয়নি। আর এই এডুকেশনে সেটটা আমার এই নিয়ে 3 নম্বর ছিল। 21 সালে আমি কোভিডের সময় অজিতের কাছে পড়া স্টার্ট করি। তারপর আমার ছোট বাচ্চা এবং একটা প্রাইভেট বিএড কলেজে চাকরি, এই সমস্ত নিয়েই এই সেটটা আমি কোয়ালিফাই করেছি। তার 80% হলেও কৃতিত্ব কিন্তু অজিতের। তার কারণ আমরা এসএলএসটি যে পরীক্ষাটা দিলাম, প্রত্যেকেই কম বেশি দিয়েছি। সেখানে হয়তো সাফল্য অর্জন করতে পারিনি ঠিকই, কিন্তু ওর কাছে ক্লাস করার সময় আমরা প্রতি মুহূর্তে যেরকম ভাবে আমাদেরকে মোটিভেট করে যে পারতে হবে, করতে হবে, এবং কোনোদিনও কোনো ক্লাস মিস গেলে যে কেন মিস হয়েছে এবং কাজ কেন হয়নি, এইভাবে যে ক্লাসের মাঝে চিৎকার, সেই সময় হয়তো খারাপ লাগলেও সেটা যে কতটা পজিটিভ ভাবে আমাদেরকে মোটিভেটেড করে, সেটা আমি কাল রাত্রেই বুঝতে পেরেছি। আর বলার আছে এটুকু যে কোনো একবার ফেলিওর হতেই পারে, কিন্তু সেটা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে, এবং একবার ফেলিওর মানেই জীবনে ফেলিওর না, আবারও আমাদেরকে এগিয়ে যেতে হয়। আমি নিজেই এটা 3 নম্বর বা সেট দিয়ে কোয়ালিফাই করলাম। তবে এটুকু বলবো, যারা নতুন ব্যাচে ভর্তি হয়েছে বা সেট বা নেট দেবে বলছে, তাদেরকে বলতে পারি যে বিরাট মেধা না থাকলেও চলবে, কিন্তু যদি স্টুডিয়াস বা যদি সিনসিয়ার হয়, তাহলে এই শিক্ষা সংস্থান একাডেমি তাদেরকে সাহায্য করবে নেট সেট পাস করতে বা জেআরএফ পেতে, এটা সাহায্য করবে। তো প্রথমত আমার প্রশ্ন কিন্তু আমাদের শিক্ষা সংস্থান নিয়ে ছিল না, আমার প্রশ্ন ছিল সেলফ স্ট্র্যাটেজি কি। তো যাই হোক, শিক্ষা সংস্থান নিয়ে দিদি বললে, কিন্তু আমার মূল কথা হচ্ছে এখানে জানতে চাইবো যে শিক্ষা সংস্থানের লক্ষ্য এবং শিক্ষা সংস্থান 2000 আজকের ইনস্টিটিউশন নয়, 2019 থেকে পথ চলা শুরু, এবং আজ প্রায় দেখতে গেলে নেট সেট ক্যান্ডিডেট প্রায় 1000 থেকে 1500 ক্যান্ডিডেট ক্লিয়ার করেছে আমাদের অলরেডি গাইড এবং স্ট্র্যাটেজির হাত ধরে। কিন্তু কোনো কৃতিত্ব আমাদেরই নয়, প্রত্যেকটাই শিক্ষার্থীর কৃতিত্ব, আমরা শুধুমাত্র সাহায্যকারী মাত্র। ন্যাচারালিজম রুশোর ভাষায় যদি বলি যে টিচার ইজ জাস্ট অবজারভার এন্ড গাইড, এবং ঠিক তাই আই এম নট এ ফ্রেন্ড ফিলোসফার আমার শিক্ষা সংস্থান, আমরা ঠিক সেই কাজটাই করি। তাই এটা আমাদের লক্ষ্য কর্ম, আমরা স্কুল সার্ভিস কমিশন, মাদ্রাসা, আপার কেন প্রতিটা বেঁচে তাই করি, এবং নেটের ক্ষেত্রে করি। তো আমার বিষয় এইখানে একটু কথা দিদি, যে জীবনের এই সফলতায় প্রথম দীর্ঘদিন ধরে লড়াই করে 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 বারবার তোমার জীবনের ব্যক্তিগত জীবন তো জানি খুব কষ্টের মধ্যে থেকে, বাড়ি থেকে, সংসার থেকে দূরে থেকে, অর্থাৎ বাবা মার কাছে, বৃদ্ধ বাবা মার কাছে থেকেও
একটা 7 বছরের 6 বছর প্রায় 6 থেকে 7 বছরের সন্তানকে নিয়েও তোমার যে স্টাডি, তোমার যে টার্গেট, যেমন এসএসসি তে এডুকেশনে 45 জেনারেল মেল ফিমেল নেমেছিল ফিমেল, কিন্তু দিদির 45 স্কোর। আমাদের স্টুডেন্ট ছিল, দিদি আমাদের প্রাক্তন শিক্ষার্থী, কিন্তু আমি এক্সপেক্ট করেছিলাম, আশা করেছিলাম এডুকেশন আমাদের প্রায় 400 মতন স্টুডেন্ট ছিল এসএসসি তে, যে দিদিও পাবে। কিন্তু যাই হোক, দুর্ভাগ্য। কিন্তু দিনের শেষে যে বিএড কলেজে দিদি ছিল, সেই দিদি বিএড কলেজটাও কিন্তু চাকরি চলে যেতে চাইছিল। কেন না, ডিএলএড আমরা রাখবো না, সেট বা নেট দরকার। তো আমার মনে হয় দিদির মতন অনেকেই নতুন প্রাণ খুঁজে পেল, অর্থাৎ জীবনের হারিয়ে যাওয়া এক অধ্যায় থেকে নিজেকে নতুন করে তৈরি করার, নিজেকে নর্দমার পাক থেকে আস্তে আস্তে সিংহাসনের দিকে সিঁড়ির প্রথম স্টেপ দ্বিতীয় স্টেপ ক্রস করার এক জায়গায় মনে হয় না আমারই মনে হয় যে দিদি তার কিন্তু অতিক্রম শুরু করে দিয়েছে। তাই আমরা সর্বদা দিদির পাশে প্রতি মুহূর্তে আছি। দিদি তার লক্ষ্যে, শুধু দিদি নয়, আমাদের প্রত্যেক শিক্ষার্থী যারা বর্তমানে, দিদি হয়তো জানো আমরা 2019 থেকে আমাদের কাছে প্রচুর শিক্ষার্থীর আবেদন ছিল যে আপনারা স্যার দাদা ইউটিউবে আসো, ইউটিউবে তোমার শিক্ষা সংস্থানকে নিয়ে এসো, তোমার স্ট্র্যাটেজি গাইড সকলে জানুক। কিন্তু সেই কথা রাখতে 8 বছর গেল। আমরা 2026 সালের জানুয়ারি মাসের 24 তারিখ থেকে রেগুলার ইউটিউবে এসেছি, এবং এটা কিন্তু ইউটিউবে থাকবো। কারণ আমরা চাই প্রতি মুহূর্তে যে ইনস্টিটিউশন মানে কিন্তু কোনোভাবেই পয়সা নিলাম, টাকা নিলাম, ক্লাস দিয়ে দিলাম, কি করলো না করলো নয়। আমাদের বরাবর রুলস যে যতটা দেব তার থেকে বেশি নিংড়ে নেব। অর্থাৎ ইনস্টিটিউশন মানেই কিন্তু ডিসিপ্লিন, আর ডিসিপ্লিন মানেই কিন্তু সফলতা। তাই দিদির থেকে এইখানে জানতে চাইবো যে তোমার যে এতক্ষণ বললাম চড়াই উতরাই, এটাকে কিভাবে ম্যানেজ করেছো তুমি? হ্যাঁ, মানে চড়াই উতরাই তো ভীষণ ভাবেই প্রত্যেক মানুষের জীবনেও থাকে। আমিও তার ব্যতিক্রম না, হয়তো বেশ কিছুটা বেশি আমার জীবনে। তারপরেও আমি বলবো, আহ, তোমার ইনস্টিটিউশনের কথা না বললেই নয়, কারণ আমরা হয়তো স্টুডেন্টরা বাড়িতে পড়াশোনা করি, মেরিট আমাদের, পরীক্ষা আমরা দিই, তারপরেও আমরা যেখানে পড়ি সেই শিক্ষাগুরু বা টিচারের একটা আমাদের প্রত্যেকের জীবনে অবদান থাকে। এবং এই ইনস্টিটিউশনের একটা বড় কোয়ালিটি এটা যে আমরা টাকা দিয়ে ভর্তি হয়ে গেলাম, তারপর অনেক জায়গায় হয় কি দায়িত্ব শেষ, মানে ক্লাস তুমি করলে করো, না করলে না করো, তাতে তাদের কিছু যায় আসে না, তারা প্রথমেই টাকাটা ক্লিয়ার করে নেয়, ব্যাস। কিন্তু তোমার ইনস্টিটিউশনে ভর্তি হওয়ার পর একটা জিনিস দেখেছি, প্রতি মুহূর্তে ক্লাস অফ গেলে, আমি নিজেও অনেক সময় ক্লাস অফ করেছি, সেই সময় ক্লাসের মাঝে আবার বলা যে কেন ক্লাসে আসছো না, কেন তোমরা পড়াটা রেডি করছো না, কেন তোমাদের মকে নাম্বারটা কম হচ্ছে, এই যে চিৎকার, এবং এটা আমাদেরকে বারবার আমাদের লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করে। আর আমি আমার নিজস্ব ব্যক্তিগতভাবে বলবো, আমার একটা প্রাইভেট কলেজ, আমি বিএড কলেজে চাকরি করি, সেখানে সামলে আমার বাচ্চার সমস্ত দায়িত্ব সামলে যদি আমি এটা করতে পারি, তাহলে যারা নিউ কামার, এখন যাদের বয়স অল্প, তারা অবশ্যই পারবে। ওকে, ধন্যবাদ দিদি। আগামী এতে তোমার নেট হবে সেই আশা রাখি, এবং স্কুল সার্ভিস কমিশন না হোক, কলেজ সার্ভিস কমিশন হবে এই আশা রাখি। দৃঢ় সংকল্প পরায়ণ হয়ে এগিয়ে চলো। আমরা তোমাদের পাশে, শিক্ষা সংস্থান পশ্চিমবঙ্গের প্রত্যেক শিক্ষার্থীর পাশে রয়েছে, সর্বদা থাকবে। ধন্যবাদ।